বাংলাদেশ ক্রিকেটে তাইজুল ইসলাম সাধারণত তাঁর চমৎকার বাঁহাতি স্পিন বোলিংয়ের জন্যই পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে তার ব্যাটিংয়ে যে দারুণ উন্নতি এসেছে, বিশেষ করে লোয়ার অর্ডারে ধীরস্থির এবং দায়িত্বশীল ব্যাটিং, তা দেখে অনেকেই তাকে একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন। তাইজুল ব্যাটিংয়ে অবদান রাখার পর সবার মনে একটাই প্রশ্ন জাগে, তিনি কি বল হাতেও একই রকম দাপট দেখাতে পারবেন? এর উত্তর লুকিয়ে আছে তার অতীত রেকর্ড এবং বোলিং শক্তির মধ্যে। টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র, তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল এবং নির্ভরযোগ্য বোলার। যখনই পিচে সামান্যতম স্পিন বা বাউন্স থাকে, তাইজুল প্রতিপক্ষের জন্য চরম বিপজ্জনক হয়ে ওঠেন। উইকেট নেওয়ার সহজাত ক্ষমতা, ক্যারিয়ার জুড়ে তিনি বহুবার ইনিংসে 5 বা তার বেশি উইকেট নিয়েছেন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বা তাঁর পাশাপাশি তাইজুলই অনেক ম্যাচে স্পিন আক্রমণের মূল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতা, তাইজুলের বড় শক্তি হল তিনি এক প্রান্ত ধরে রেখে টানা নিখুঁত লাইনে বল করতে পারেন, যা ব্যাটারদের ভুল করতে বাধ্য করে। রান আটকে রেখে চাপ সৃষ্টি করার ক্ষমতা তাঁর অসাধারণ। এক নজরে তাইজুল ব্যাটিংয়ে তার সাম্প্রতিক পারফরম্যান্স যদি দলের জন্য বোনাস বা বাড়তি শক্তি হয়, তবে বল হাতে দাপট দেখানোটা তার চিরচেনা রূপ। পরিস্থিতি স্পিন সহায়ক হলে তিনি যে কোনো বিশ্বমানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই বলা যায়, অলরাউন্ডার হিসেবে ব্যাটিংয়ে অবদান রাখার পর বল হাতে দাপট দেখানোটা তাইজুলের জন্য নতুন কিছু নয়, বরং এটাই তার আসল শক্তির জায়গা। তাকে একজন খাঁটি অলরাউন্ডার হিসেবে গড়ে উঠতে দেখাটা দলের ভারসাম্যের জন্য এক দারুণ খবর। আপনার কি মনে হয়, সাকিব আল হাসানের পর টেস্টে তাইজুলই কি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হয়ে উঠছেন?